মক্কার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, এর নাম ছিলেন হারিস ইবনে হাবশা। হারিস ইবনে হাবশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে 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 হঠাৎ একদিন নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। হুজুর বলছে, করো। কি প্রশ্ন? আমার কিছু জানার ইচ্ছে আছে, বলো কি জানতে চাও। হারিস ইবনে হাবশা ডাক দিয়ে বলছে, হুজুর আমার এক নাম্বার প্রশ্ন, এই যে মানুষ বলে কিয়ামত হবে কিয়ামত হবে কিয়ামত হবে, আপনিও বলেন, আল্লাহ কোরআনে বলেন, এই কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনার কাছে জানতে চাই। দুই নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি হয়, এখানে বৃষ্টি সেখানে বৃষ্টি, বৃষ্টি যে বর্ষণ হয়, এই বৃষ্টি কখন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হয়, এই সময়টা টাইম টেবলটা একটু জানতে চাই। তিন নাম্বার, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনার কাছে জানতে চাই। চার, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, এটা একটু জানতে চাই। পাঁচ, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে, এটা একটু জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন পাঁচটা। আরো জোরে বলেন পাঁচটা। পাঁচটি প্রশ্ন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন, তখন নবীজির তো পাঁচটা প্রশ্নের জবাব জানা নাই, কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানিয়েছেন, রাসূল প্রশ্নের জবাব দিয়েছেন। নবীজি কাছে যখন হারিস ইবনে হাবশা প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে লোকমানের এই সূরা লোকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল সাথে সাথে, কারণ ওই প্রশ্ন করার ভিত্তিতে পরিপ্রেক্ষিতে নাজিল হলো। আবারও বলছি, কোনো আয়াতের তাফসীর জানতে গেলে শানে নুজুলটা জানতে হয়। তাইলে রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করলেন, কয়টা? এই পাঁচটা প্রশ্ন জানতে চাইলেন, তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। কে প্রশ্ন করলেন? হারিস ইবনে হাবশা যখন প্রশ্ন করলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী বলে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহই ভালো রাখেন। কবে হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ সূরাতুল আরাফের আরেক জায়গায় বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আরেক জায়গায় সূরাতুল আরাফে আল্লাহ পাক বলেন, নবীজি এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে জানতে চায় কিয়ামত কবে হবে, কোন সময় হবে, যদি প্রশ্ন করে, তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখে, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কবে হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। এরপরে দুই নাম্বার প্রশ্ন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, কখন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে, এটা আপনি একটু বলে দেন। আল্লাহ পাকের কোরআন বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। সম্মানিত ভাইরা, চাইলে তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে, বলে দেন। এখন আসেন, এই প্রশ্নটা যখন করেছিল, তৎকালীন সময়ের জন্য রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে
যে পানিটা দাঁড়ায়, এক ফোঁটা রক্তের মধ্যে যে সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। তৎকালীন সময়ে যখন প্রশ্নটা করলো, আল্লাহ পাক এটা নাজিল করে দিলেন, আর এটা পরিবর্তন করার ক্ষমতায় পৃথিবীর কেউ রাখে না। তবে মনে রাখবেন, কোরআন এমন একটি গ্রন্থ, সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ আপডেট করা যায়। কারণ এখন রাসূলুল্লাহর কাছে যখন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, সেই সময় কিন্তু আধুনিক কোনো মেশিন ছিল না, প্রযুক্তি ছিল না। আল্লাহ পাক বলে দিলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে, আর এটাও বাস্তব, আল্লাহ ছাড়া কেউ জানেও না। এক ফোঁটা রক্তের মধ্যে সন্তানটা কি ছেলে না মেয়ে, এটা বলার ক্ষমতায় পৃথিবীর কেউ রাখে না। হ্যাঁ, এখন যে আধুনিক প্রযুক্তি বার হয়েছে, এটা না ৪-৫ মাসে যেই বলে দেয় যে হ্যাঁ এটা ছেলে না মেয়ে, কথা না ৪-৫ মাসে যাই বলে, প্রথম থেকে বলতে পারে না। তবে হ্যাঁ, বর্তমান সময়ের উলামা ইকরামগণ এই ওয়ায়ালামু মা ফিল আরহামের ব্যাখ্যা বিশ্লেষণে একটু আপডেট করে উলামা ইকরাম মতামত দিয়েছে যে এখন ওই ব্যাখ্যা দেওয়া যাবে না যে মায়ের গর্ভের ভেতরে যে সন্তানটা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ব্যাখ্যা কিছুটা আপডেট দিতে হবে। সেটার ব্যাখ্যা হলো, কারণ এখন তো আল্ট্রাসাউন্ড মেশিন বার হয়েছে, কত আধুনিক মেশিন বার হয়েছে, পেটে ধরলেই বলে দেয়। কাজী এখন যদি আলেম ওলামা ব্যাখ্যা করে যে মায়ের গর্ভে যে সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই ব্যাখ্যা দিলেই নাস্তিকরা ধরে ফেলবে, ওই আসাদনুর ধরে ফেলবে, আমাকে ঝুমঝুম ডাক্তার ধরে ফেলবে। এই জন্যই এখন আধুনিক ব্যাখ্যা হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভেতরে যে সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা দিনদার না বদকার। হুজুর আপনি একটু বলে দেন, কথা বোঝেন নাই? কথা কি বুঝছেন আপনারা? এই ছেলেটা দিনদার হবে না বদকার হবে, এটা একটু বলে দেন। এখন বলেন, দিনদার না বদকার এটা কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সম্মানিত ভাইরা আমার, ৪ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ৪ নাম্বার, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনি একটু দয়া করে বলে দেন। আল্লাহর কোরআন বলেন, তুমি কোথায় যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে, এই পৃথিবীর কেউ বলতে পারে না। শোনে নেন, আজকের এই মানুষ, এই মাহফিলে যত মানুষ আছেন, রিজিক নিয়ে কখনো বড়াই করবেন না, রিজিক নিয়ে কখনো কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। মনে রাখবেন, আগামীকাল আপনার দাওয়াত থাকতে পারে, আপনার বিয়ের বাড়ি গরুর গোশের দাওয়াত, কিন্তু গরুর বিয়ের বাড়ি গেলেন, বিয়ের বাড়ি যাওয়ার পরে এমন মারাত্মক একটা দুঃসংবাদ আপনার মোবাইলের মধ্যে এলো, আপনি কিন্তু বসছেন খাওয়া দাওয়া করবেন, কিন্তু এমন একটা টেলিফোন আসছে, ওই গরুর গোশ রাইখে আপনার চলে যাওয়া লাগে। আপনার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করে এখন খুলনা মেডিকেলে ভর্তি আছে, চলে গেলেন খুলনা মেডিকেলে, গরুর গোশ খাওয়া আপনার হলো না, বিয়ের বাড়ির ভাত আপনার কপালে জুটলো না। সারাদিন ছেলেকে হসপিটালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা দৌড়াইতে দৌড়াইতে খাওয়ার টাইম পাইলেন না। সন্ধ্যায় মনে পড়ছে আমি তো দুপুরে খাই নাই, পাশের দোকান থেকে একটা পাউরুটি আর কলা, কথা বলা ঠিক আছে না? নাই চাইলে কপালে আছে কি? আপনার যতই গরুর গোশ আর এই বিরিয়ানি রান্না হোক না কেন, আপনি খাইতে পারবেন না, কারণ রিজিকে যা আছে এর অতিরিক্ত আপনি কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না। এই জন্য রিজিক এমন একটা জিনিস, খবরদার, যা পাবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য তাহলে কার কপালে কি রিজিক লেখা আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবী কেউ বলতে পারে না। এরপরে আসেন ৪-৫, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ৫ম নাম্বার, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায় কোন অবস্থায় হবে আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলছেন, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। হারিস ইবনে হাফসার ৫ নম্বর প্রশ্ন ছিল, আমার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে আপনি একটু বলে দেন। এটা আল্লাহ ছাড়া কেউ বলতে, জোরে বলেন, পারে? কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই পৃথিবীর কেউ বলতে পারে না। আরে কত দাপট, কত ক্ষমতা, কত আহা, কিন্তু আজকের কিচ্ছু বলার নাই। রাতের বেলায় ঘুমাইলে ঘুম ভাঙবে এটার কোনো গ্যারান্টি, জোরে কোন গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। ঘুম ভাঙবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু শুনে নেন দুনিয়ার মানুষ, আমি যখন এই তাফসীরের আয়াতটা পড়ছিলাম, আমার যখন তাফসীরের ক্লাস নিত, আমার একজন সম্মানিত শিক্ষক ছিলেন শাইখ জাহিদুল ইসলাম।
জাইদুল ইসলাম হুজুর তিনি মারা গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানান। এমন একজন বড় আলেম, তিনি আমাকে সব সময় বলতেন, মনোয়ার সার্টিফিকেট কিন্তু কাগজে, এলেম কিন্তু থাকে ব্রেনে। খবরদার তুমি যখন কোনো বিষয়ে আলোচনা করবা, তাফসির করবা, মাহফিল করবা, যাই করবা, একটা তাফসির দেখে ওয়াজ করবা না, একটা আয়াতের উপরে একাধিক তাফসির দেখে তুমি আলোচনা করবা। একটা আয়াতের ভিত্তিতে একাধিক তাফসির, কোন তাফসির কারকে আয়াতের বিষয়ে কি বলেছেন, একাধিক তাফসির কারকের মতামত যখন তুমি এক জায়গায় করবা, মূল বিষয়টা জাতির কাছে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি যখন পড়ছিলাম আয়াতটার তাফসির, পড়তে পড়তে বিভিন্ন তাফসির দেখতে দেখতে তাফসিরে নূরুল কোরআনের মধ্যে আয়াতের তাফসির করতে যে চিন্তা করলাম, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু এই আয়াতটার তাফসির করতে যে একটা ছোট্ট উদ্ধৃতি দিয়েছেন, ছোট্ট একটা উদ্ধৃতি দিয়েছেন, মনে রাখবেন মুসলমানেরা, তাফসিরে নূরুল কোরআন সূরা লুকমানের আয়াতের তাফসির করতে যে উদ্ধৃতি দিয়েছেন, মনে রাখবেন মুসলমানেরা, হযরতে ইমাম মালিক, নাম শুনছেন আপনারা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রাথমিক পর্যায়ে থাকতেন মক্কায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক পর্যায়ে মক্কায় থাকতেন। মক্কা থাকার পরে তার বড় স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা সারা জীবনের, আমার মৃত্যুটা যেন মদিনায় ত্যাগ হয়, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ হয়, আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় দীর্ঘদিন চলাফেরা, আসা যাওয়া চলাফেরা চলতে ফিরতে ফিরতে হঠাৎ করে হজের মৌসুম চলে এলো। হজের মৌসুম যখন এলো, অসংখ্য মদিনার হাজিরা ইহরামের কাপড় বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পরে তারা মক্কার দিকে রওনা দিয়েছে। আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কার দিকে যায়। ইমাম মালিক চিন্তা করলেন, আরে আমি অনেকবার বড় হজ করেছি, অনেকবার আমি বড় হজ করেছি, কিন্তু আরেকবার যদি যাইতে পারতাম হজের মৌসুম। কারণ ইমানদার কখনো ভালো কাজের লোভ সামলাইতে পারে না। মক্কা মদিনায় যারা যায় বারবার তাদের যেতে মন চায়। ইমাম মালিক যদিও অনেকবার বড় হজ করেছে মক্কায় থাকাকালীন, তারপরেও হজের মৌসুম যদি আর একবার যাইতে পারতাম। কিন্তু ইমাম মালিক চিন্তা করলেন, আমার তো বড় আশা, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে ত্যাগ হয়, আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। কিন্তু আমি যদি এখন মক্কায় হজ করতে চলে যাই আর মক্কায় গিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না, আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, আমার কবরটা তো মদিনার মাটিতে তখন হবে না। চাইলে কি করা যায়? এদিকে হজের লোক, ওদিকে আবার শেষ মৃত্যুটা মদিনার মাটিতে হওয়া, নবীর দেশে মৃত্যুবরণ করা, নবীর দেশে তার কবরটা হওয়া, এটা আশা আকাঙ্ক্ষা। আবার মক্কায় হজের লোক, দুটানার মধ্যে পড়ে গেলেন ইমাম মালিক। এদিকে হজের মৌসুম, এদিকে মৃত্যুর ভয়। যদি হজ করতে যেয়ে মারা যায়, হজ করতে গিয়ে যদি মারা যায়, চাইলে আমার স্বপ্ন তো পূরণ হবে না। কি করা যায়, কি করা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে অনেক তাহাজ্জুদ নামাজ, ইস্তিখারার নামাজ, অনেক কান্নাকাটি করে ইস্তিখারার আমল করে রাতের অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত জুড়ে গলে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি জানি না আমার হায়াত কতদিন আছে। ও কাবার মালিক, আমার সারা জীবনের আশা আকাঙ্ক্ষা আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়ে যায়, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে ত্যাগ হয়, এটা আমার স্বপ্ন, এটা আমার আশা আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহ, হজের মৌসুম, মনে বড় লোক, যদি আরেকবার কাবা তওয়াফ করতে পারতাম, মনের আকুতি মিনতিগুলো যদি তোমারে খুলে কইতে পারতাম, ও গো মালিক, কিন্তু মনের মধ্যে আশঙ্কা জন্মাইছে, ওখানে যে যদি মারা যায়, মদিনায় মৃত্যুবরণ করার স্বপ্ন আমার পূরণ হবে না। ও গো আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি গো মালিক, কোন মাধ্যমে আমি জানি কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এই পৃথিবীর কোনো মানুষ জানে না, কার কখন কোথায় মৃত্যু হবে এই পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ, কোন কায়দায় ইশারা ইঙ্গিতে যদি আমি জানতে পারি আমার হায়াত কতদিন আছে, যদি ইশারা ইঙ্গিতে হইলেও জানতে পারতাম আমার হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। ওগো আল্লাহ, এই দোয়া করে ইমাম মালিক দোয়া করে ঘুমায় গেলেন। ঘুমায় যখন গেলেন, হঠাৎ
স্বপ্ন যোগে স্বপ্নের ভিতরে আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন যোগে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখায় দিলেন। 5টা আঙ্গুল দেখায় একবার তিনি হাতের ইশারা করলেন, ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিকের যখন ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে তিনি টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আরে আমার তো আল্লাহর কাছে জানার ইচ্ছা ছিল, কোন কায়দায় ইশারা ইঙ্গিতে কোনো মাধ্যমে যদি জানতে পারতাম আমার হায়াত কতদিন আছে, হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু গো আল্লাহ, আমার নবী তো স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে, এই 5-এর ব্যাখ্যা আমি বুঝবো কেমনে? আমার হায়াত 5 বছর 5 মাস নাকি 5 দিন? নবী তো 5টা আঙ্গুল দেখাইছি, চাইলে কি 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন? আমি বুঝবো কেমনে কতদিন বাঁচবো? এখন আরো টেনশন বেড়ে গেছে। আগে তো একটা আল্লাহর কাছে দোয়া করছিল কেমনে জানবো আমি কতদিন বাঁচবো, কিন্তু রাসূল যখন 5টা আঙ্গুল দেখাইছে স্বপ্ন যোগে, ইমাম মালিকের টেনশন আরো বেড়ে গেছে। বাড়ির মধ্যে পায়তারা করতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। এমন সময় ইমাম মালিকের এক গোলাম প্রশ্ন করতেছে, হুজুর আপনি কি টেনশনে আছেন, কিছু চিন্তা করছেন? বলছে, দেখো এই ব্যাপার, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, কিন্তু এখন হজের মৌসুম, মনে বড় আশা, আর একবার যদি যাইতে পারতাম, আর পারবো কি পারবো না। আল্লাহর কাছে দোয়া করছিলাম রাতের বেলায়, আল্লাহ হায়াত কতদিন আছে তা তো জানি না, এখন মক্কায় যে যদি মারা যায় মৃত্যুর স্বপ্ন তো পূরণ হবে না, এই জন্য হায়াত যদি থাকে হজ করব, না থাকলে করব না। কারণ আগে আমি বড় হজ অনেকবার করছি, এই জন্য থাকলে করব, না থাকলে করব না। এখন রাতের বেলায় নবী আমার স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছে, এখন এই 5-এর ব্যাখ্যা কি আমি বুঝবো কেমনি? শুনে নেন দুনিয়ার মানুষ, ইমাম মালিক তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, বর্তমান সময় এই মদিনার ভেতরে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো, তারির করার মতো কোনো মানুষ আছে কিনা তুমি আমারে একটু বলো। এবার ডাক দিয়ে বলেন, হুজুর বর্তমানে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো একজন বড় আলেম আছেন, তিনি হাফেজ, একাধারে আলেম। এই লোকটার নাম হলো আল্লামা ইবনে শিরিন। ইবনে শিরিন সমসাময়িক কোরআন সুন্নাহর ভিত্তিতে তিনি স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে, গোলাম তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও আল্লামা ইবনে শিরিনের বাড়ি। ইবনে শিরিনের বাড়ি যে তুমি তাড়াতাড়ি যাও, টোটাল ঘটনা খুলে বলবা এবং 5-এর ব্যাখ্যা চাইবা। খবরদার স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না, স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না, কিন্তু টোটাল ঘটনা বর্ণনা করবা, কিন্তু স্বপ্ন দেখনেওয়ালার নাম বলবা না। স্বপ্নের ব্যাখ্যাটা তুমি আমার কাছে আনো। এবার ইমাম মালিকের গোলাম চলে গেল ইবনে শিরিনের বাড়ি। বাড়ির সামনে যে সালাম জানায়, অনুমতি সাপেক্ষে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হুজুর আমার একজন মালিক আছেন, আমার একজন মুনিব আছেন, তিনি তার বড় স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, শেষ নিঃশ্বাসটা মদিনার মাটিতে ত্যাগ করা, বড় আশা আকাঙ্ক্ষা। কিন্তু হজের মৌসুম, মনের মধ্যে লোভ জন্মাইছে, আর একবার যদি হজ করতে পারতাম। এখন চিন্তা করছে হজ করতে গিয়ে যদি মারা যায়, হজে যেয়ে যদি মারা যায়, তাইলে মদিনায় মৃত্যুর স্বাদ পূরণ হবে না, তাইলে কি করা যায়? এই জন্য আমার মুনিব রাতের অন্ধকারে ইস্তিখারার আমল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে বলেছিলেন, আল্লাহ হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কোন কায়দা ইশারা ইঙ্গিতে যদি তুমি আমার হায়াতের খবরটা বলে দাও, হায়াত থাকলে হজ করব, না থাকলে করব না। এখন রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আমার মুনিবকে 5টা আঙ্গুল দেখায় এরকম করেছেন। এখন হুজুর আপনি বলেন এই 5-এর ব্যাখ্যা কি আপনি আমারে একটু বলে দেন। এবার ইবনে শিরিন বলতেছে, স্বপ্ন কে দেখেছে নাম বলো, নাম বলো, নাম বলো। কারণ মালিক কইছে কি নাম বলা যাবে না। এখন আল্লামা ইবনে শিরিন বলছে, তুমি যদি নাম না বলো আমিও ব্যাখ্যা দেব না। দেখাই দেয় ওদিকে পেছনে ফেলছে, তুমি যদি নাম না বললো আমি ব্যাখ্যা দিব না। আবার এ বলতেছে যে না, নাম বলা যাবে না। তখন বলছে, তাহলে তুমি ফিরে যাও, আমি নাম বলবো না। তুমি যদি নাম না বলো আমি ব্যাখ্যা দিব না, তুমি নাম বলো। বলছে না, ফিরে যাচ্ছে, রিটার্ন আসতেছে। আল্লামা ইবনে শিরিন, ইমাম মালিকের গোলাম রিটার্ন আসতেছে, নাম বলে নাই। এবার আল্লামা ইবনে শিরিন পেছন থেকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, স্বপ্ন কে দেখেছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে
এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ বর্তমানে এই এলাকায় ইমাম মালিক ছাড়া আমার দৃষ্টিতে কাউকে পাচ্ছি না। কে দেখেছে স্বপ্ন আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে অত্র এলাকায় এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ বর্তমানে ইমাম মালিক ছাড়া কেউ হইতে পারে না। এখন গোলাম মুস্কি মুস্কি হাইজে চলে গেছে, যে হুজুরকে যে বলছে হুজুর এই এই ব্যাপার। আমি গেছিলাম স্বপ্নের ব্যাখ্যা চাইছিলাম, উনি বলছেন নাম না বলে ব্যাখ্যা হবে না। এখন আপনি তো আমাদের কইছেন নাম বলা যাবে না, এখন আমি নাম বলি নাই। এখন নাম না বলে আমি যখন উল্টা রিটার্ন আসতেছি, তখন উনি আমার পেছন দিকে ডেকে কয় গোলাম কে স্বপ্ন দেখেছে আমি জানি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন এই এলাকার মধ্যে দেখার মতো ভালো মানুষ ইমাম মালিক ছাড়া আমি কাউরে খুঁজে পাইতেছি না। এখন ইমাম মালিক বলতেছে ঠিক আছে, নাম যেহেতু বুঝেই ফেলছে তুমি যাও, যাই এবার বলো যে আমার মালিকের পক্ষ থেকে নাম বলা নিষেধ ছিল, এবার আপনি পাশের ব্যাখ্যাটা দেন। গোলাম দ্বিতীয়বার চলে আসলেন। দ্বিতীয়বার আসার পরে এবার প্রশ্ন করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মনিবের পক্ষ থেকে নামটা বলা নিষেধ ছিল, এই জন্য আমি নামটা বলতে পারি নাই। কিন্তু হুজুর শুনে নেন, স্বপ্নটা ইমাম মালিকই দেখছে, এবার আপনি বলেন পাশের ব্যাখ্যা কি? আমার মনিবের আশা আকাঙ্ক্ষা ছিল হায়াতের খবর জানা, যদি হায়াত থাকে হজ করবে, না থাকে করবে না। আল্লাহর কাছে বলেছিল ইশারা ইঙ্গিতে যে কোনো মাধ্যমে জানতে চায় আমার হায়াত কতদিন আছে। শুনে নেন দুনিয়ার মানুষ, এবার আল্লামা ইবনে শিরিন তিনিও কোরআনের হাফেজ ছিলেন, তিনিও গোটা কোরআন ঘেটে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। শুনে নাও ও গোলাম, শুনে নাও, আমার নবী ইমাম মালিককে যেই 5টা আঙ্গুল দেখাইছে, এটার অর্থ হলো এই যে 5টা আঙ্গুল দেখাইছে, হাত নাড়াইছে, এটার অর্থ হলো আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে যত জ্ঞান দিছে 5টা জিনিসের জ্ঞান এই দুনিয়ার কাউরে দেয় না। মানুষকে যা কিছু দিয়েছে 5টা জিনিসের জ্ঞান এই পৃথিবীর কাউকে দেয় নাই। তুমি হায়াতের খবর জানতে চাইছিলে না আল্লাহর কাছে, এই জন্য আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখিয়ে ইশারা করেছে এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ পাক কাউকে দেন নাই। 1 নাম্বার কিয়ামত কখন হবে, 2 নাম্বার কখন কোথায় বৃষ্টি হবে, 3 নাম্বার স্ত্রী গর্ভের বাচ্চাটা কি হবে, 4 নাম্বার কার রিজিক কখন কোথায় কি লেখা আছে, 5 নাম্বার কার মৃত্যু কখন কোন জায়গায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহু আল্লাহ।